দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা পাঁচতলা বাড়ির তিন ইউনিট পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচ হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী চমৎকার কম্বিনেশন করে এই বাড়িটা তৈরি করা হয়েছে। 3টা ভয়েড রাখা হয়েছে। মোট জমি হচ্ছে 8 শতক জমির উপরে এই বাড়িটা তৈরি করা হয়েছে। এই বাড়িটা যদি আমি অন্য দিক থেকে অন্য অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বাড়িটা দেখতে এরকম দেখা যাবে। চমৎকার কম্বিনেশন করে অনেক বারান্দা রাখা হয়েছে। প্রত্যেকটা রুমের সঙ্গে প্রায় বারান্দা রাখা হয়েছে এবং বারান্দাগুলো চমৎকার ডেকোরেশন করা হয়েছে। সব মিলাই অসাধারণ একটি ডিজাইন করা হয়েছে। দর্শক মণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি আরেকবার আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি কিছুক্ষণের মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাদেরকে নিয়ে যাব। তারপরে এই বাড়িটা নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী আমি প্রতি পর্বে চেষ্টা করি নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য। আজকেও ঠিক তাই আমি সম্পূর্ণ নতুন ডিজাইন নতুন একটা আইডিয়া নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি দেখানোর চেষ্টা করব যে 8 শতক জমিতে কী করে 3 ইউনিট পাঁচতলা বাড়ি ডিজাইন করা হয়েছে এবং এই বাড়িটা নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়েছে তার হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ করব যে আপনারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের চাপ দিয়ে রাখবেন। তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম নিচতলায় পুরা গ্যারেজ রাখা হয়েছে এবং পিছনের দিকে একটা ইউনিট রাখা হয়েছে 3 বেডের, একটা লিফট রাখা হয়েছে এবং একটা আলাদা সিঁড়ি রাখা হয়েছে, একটা স্টোর রুম রাখা হয়েছে, সাব স্টেশনের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে এবং এখানে গার্ডের জন্য একটা আলাদা টয়লেট রাখা হয়েছে। দর্শক মণ্ডলী আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে কী করে 3টা ইউনিট করা হয়েছে সেটা দেখাবো। গ্যারেজের অংশ দিয়ে লিফটের লবিতে আসবে, আসার পর যখন ইউনিট এতে যাবে তখন এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা বড় একটা ডাইনিং পাচ্ছে, একটা ড্রয়িং রুম পাচ্ছে। এটা মোট 1062 স্কোয়ার ফিট, অনেক বড় একটা ডাইনিং রুম পাচ্ছে। এখানে একটা বেডরুম আছে, বেডরুম সঙ্গে একটা টয়লেট আছে আলাদা, একটা বারান্দা রাখা আছে। এখানে একটা স্পেস রাখা হয়েছে আলো বাতাস ভেন্টিলেশনের জন্য, একটা বেসিন রাখা আছে, এটা একটা কিচেন রাখা আছে আর এটা একটা আলাদা কমন টয়লেট রাখা হয়েছে। আর এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, মাঝখানে একটা গ্রিন জোন রাখা আছে এবং এটা আর একটা বেডরুম মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটি বারান্দা রাখা আছে। এই হচ্ছে ইউনিট এ, মাত্র 1062 স্কোয়ার ফিটের মধ্যে 3টা ইউনিট 3টা বাথরুমের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে। যখন ইউনিট বিতে যাব তখন 1038 স্কোয়ার ফিট। আপনি এখানে দেখছেন যে একটা কিন্তু ভয়েড রাখা আছে, এই ভয়েডটার জন্য এই রুম থেকে পর্যাপ্ত ভেন্টিলেশন হবে, কিচেন এই বাথরুম থেকে পর্যাপ্ত ভেন্টিলেশন হবে, এই ডাইনিং থেকে পর্যাপ্ত ভেন্টিলেশন দুই দিক থেকে হবে, এখান থেকে হবে এবং এখান থেকে হবে। আবার এই ইউনিট যখন বিতে যাব তখন আবার এই ভয়েডটাও কাজ করবে, আবার এই বরাবর এখানেও একটা আলাদা ভয়েড রাখা হয়েছে। তো এটা হচ্ছে 1038 স্কোয়ার ফিট। ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, ড্রয়িং রুমটা বেশ বড় একটা ড্রয়িং রুম, এখানে একটা বেডরুম আছে, একটা কমন টয়লেট আছে, এখানে আলাদা ডাইনিং করা হয়েছে, একটা কিচেন রাখা হয়েছে। এখানে এই কিচেনে ভেন্টিলেশন হবে এই ভয়েড থেকে। এখানে একটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। 2টা বারান্দার মাঝখানে আবার একটা গ্রিন জোন রাখা আছে, এখানে আরেকটা বেডরুম রাখা আছে, এটা একটা কমন টয়লেট রাখা আছে, আবার এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা ভয়েড ছিল, এই ভয়েডের জন্য এখানে ভেন্টিলেশনগুলো অনেক ভালো হবে। এই হচ্ছে ইউনিট বি, কম্বিনেশনে এরকম ছিল। ইউনিট সিও ঠিক একই রকম 3টা বেডরুম 3টা বাথরুমের সমন্বয়ে সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের বাড়ি তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী এই ধরনের একটা 5তলা বাড়ি নির্মাণ করতে লিফট সহ, যেহেতু লিফট আছে, তারপরে আপনার এখানে 5তলা বাড়িতে পাইলিং সাধারণত লাগে না, পাইলিং বাদ দিয়ে লিফট সহ এরকম একটা বাড়ি তৈরি করতে 2000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। প্রতি তালা এরকম কমপ্লিট একদম বসবাস উপযোগী একটা কমপ্লিট বাড়ি করতে 2000 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেক্ষেত্রে এই ধরনের এই 5তলা বাড়িটা তৈরি করতে এরকম ছবির মতো তৈরি করতে 3,20,00,000 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী আর এই ধরনের বাড়ি যদি আমি ভেঙে বলি, যদি শুধু ফাউন্ডেশন করতে যাই 5তলা বাড়ির জন্য সেক্ষেত্রে প্রতি স্কোয়ার ফিটে আপনার 1000 টাকা থেকে 1200 টাকা খরচ হবে। আর যদি প্রতি তালা যদি আমি কাস্টিং করি বিম কলাম ছাদ সেক্ষেত্রে 600 টাকা খরচ হবে, 600 টাকা থেকে 650 টাকা প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে। আর এই বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই এরকম ছবির মতো সব সহ ফাউন্ডেশন সহ
সহ, কাস্টিং সহ, ফিনিশিং সহ, তাহলে প্রতি স্কোয়ার ফিটে আপনার 2000 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।